তো আমরা আজকে ঘুরতে যাচ্ছি ওয়েস্ট বেঙ্গলে একটা নতুন মন্দির, যেটা আমার বাড়ির থেকে ৬০-৭০ কিলোমিটার দূরে। আর মন্দিরটা হচ্ছে মালবাজার পার হয়েই ওদলাবাড়ির পাশেই ঠিক ডান দিকে মন্দিরটা। সো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা যাচ্ছি ওদলাবাড়ি ঘাটুশ্যাম মন্দির। আর এখন যেটা বলতে গেলে আমরা এখন এই লাটাগুড়ি ফরেস্ট পার হলাম। তো গাইজ যখন আমরা আছি সেলগেট ফ্লাইওভারে, আর এদিকে সামনেই ২-২.৫ কিলোমিটার দূরেই ওদলাবাড়ি। আর দেখতে অনেক সুন্দর ফ্লাইওভারটা। তো গাইজ ফাইনালি পৌঁছে গেলাম সেই খাটুশ্যাম মন্দির, দেখতে পাচ্ছ। আর সামনে দিকে গেট, ভিতরের দিকে যাব এখনই। ফার্স্ট টাইম এলাম, নতুন এখন তৈরি হচ্ছে, এখন পুরো কমপ্লিট হয়নি মন্দিরটা। তো গাইস এদিকে হচ্ছে গেট, আর মন্দিরের বাইরে অনেকগুলো ফুলের গাছ দেখতে পাচ্ছ, অনেক সুন্দর দেখতে লাগছে। আর বলতে গেলে এখন এই জায়গাটা হচ্ছে ওদলাবাড়ি খাটুশ্যাম মন্দির। তো গাইস দেখতে পাচ্ছ সামনে ওদিকে পার্কিংয়ের যেটা জায়গা, আর এখন পর্যন্ত কাজ চলতেছে। আর এখন যেটা বলতে গেলে এদিকে ওদলাবাড়ি হয়ে এদিকে আসতে হয়, ওদলাবাড়ি খাটুশ্যাম মন্দির। আর এখন আমি আছি মন্দিরে, এখানেই দেখতে পাচ্ছ। এটা হচ্ছে গেট, সামনে গিয়ে দেখাচ্ছি তোমাদের। আর এখানকার কাজটা যে হয়েছে না ভাই, সামনে দেখতে পুরো মন্দিরের এই সাইডে মানে ফুলের গাছ দেখতে পারবে তোমরা, এইভাবেই লাগানো আছে। আর মন্দিরে দেখতে পাচ্ছ ডিজাইন অনেক সুন্দর। যেটা হচ্ছে পিছনের ভিউটা। আর এখন যেটা বলতে গেলে ভিতরে পূজা মনে হবে, তার জন্য বন্ধ করলো 1টা বাজে, 1টার দিকে বন্ধ করে। আর এখান থেকে ভিউটা অনেক সুন্দর, এখনও কাজ কমপ্লিট হয়নি যেটা বলা গেলে। আর হচ্ছে চারিদিকে দেখতে পাবে এখানে অনেকগুলো ফুল চারিদিকে, আর ভিউটা অনেক সুন্দর বলতে গেলে। প্রথমবার আসছি। আর সামনে ওদিকে রেলের রাস্তা, আর সামনে ওদিকে শিব ঠাকুরের মন্দির একটা, অনেক সুন্দর বলতে গেলে। প্রথমবার আসা, আর দেখতেই পাচ্ছ মন্দিরের ভিউটা। তো গাইজ ফাইনালি এখান থেকে যাচ্ছি। আর আজকে ভিডিও কেমন লাগলো কমেন্টে বলবে। আর এখন যাচ্ছি, দেখি কোথায় যাওয়া যায়। চলো বাই।